আমি, তুমি, আপনি যখনই যেটা চাইবো তখনই সেটা পেয়ে যাব, সেটা কিন্তু কখনোই সম্ভব না যতক্ষণ না ওপরে বসে থাকা ভগবান যতক্ষণ না চাইবে যে আজকে আমার সাথে এই জিনিসটা হবে, ভবিষ্যতে আমার সাথে এই জিনিসটা ঘটবে। সমস্তটাই ভগবানের হাতে, সমস্তটাই ভগবান আমাদের আগে থাকতেই লিখে রেখেছে। হ্যাঁ, কিছুটা কর্মতেও আমাদের ভাগ্য কিন্তু অবশ্যই চেঞ্জ হয়। আমি জানতামই না আজকে এইভাবে হঠাৎ করে আমি এত পবিত্র স্থানে পৌঁছে যাব, এত ইজি ভালোভাবে সুন্দরভাবে, কোনো কষ্টই হবে না। হ্যাঁ, গরমকালে তো গরম থাকবে, গরমটা তো প্রচণ্ড লেভেলে ছিল। তো যাই হোক, আপনাদের প্রথমেই বলে দিই, আই থিঙ্ক আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। তো আজকে আমরা চলে এসেছি তারকেশ্বরে, বাবা তারকেশ্বরে মহাদেবের কাছে। তো স্টেশনে নেমেই সিধা রাস্তায় এসেই এই স্কুলটা দেখতে পারবেন আপনারা। স্টেশন থেকে সোজা হাঁটলেই একটা ডান দিকে টার্নিং পড়বে, ডান দিকে টার্নিংয়ের বা ওখানে অ্যারো দেয়াই আছে, লেখা আছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় বলে লেখা আছে। এই যে পাশে যেটা দেখছেন হালকা পিঙ্ক পিঙ্ক কালারের, এটাই হচ্ছে সেই বিদ্যালয়টা। ওখান থেকে সোজা হেঁটে গেলে আবার ডান দিকে ধাক্কা খেয়েই টার্নিং আপনার, সেখানে এসে এই বাড়িটা দেখতে পারবেন। বাড়ি ঠিক না, বাট মন্দিরই বলা যেতে পারে। সেখান থেকে গা ঘেঁষেই রাস্তা চলে গেছেন। দেখুন মানে এখানে অনেক দোকান আছে, তো এই দোকান থেকে একটুখানি হেঁটে গেলেই দেখতে পারবেন এরকম মানে সেট তৈরি করা রাস্তা, যেখানে অলরেডি মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। বাদিকেই রয়েছে দুধগঙ্গা, হ্যাঁ দুধগঙ্গা পবিত্র স্থান রয়েছে। সেখান থেকে আমরা এখন জুতো রাখলাম। এখানে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা, আর রাস্তায় কিন্তু প্রচুর পাণ্ডবেরা থাকে যারা ধরবে, তো তাদের কাছে না গেলেই নয়, এমনিও সুন্দরভাবে পুজো দেওয়া যায়। বাট ভেতরে গিয়ে আমাদের সেই পাণ্ডবদের ধরতে হয়েছিল পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, এই দুধগঙ্গায় নিজেদেরকে শুদ্ধ করে নিলাম, দিয়ে আবার ভেতরে প্রসাদ কিনে পুজো দেব মহাদেবকে। ইভেন মহাদেবের মাথায় জলও ঢেলেছি আমরা। তো এই যে পুজো দিয়ে প্রসাদও নেওয়া হয়ে গেছে, ভিডিও করা একদমই অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও ক্লিপস কিছুই নিতে পারিনি ভেতরকার সেরকমভাবে। খুব সুন্দর, খুব একটা আলাদাই শান্তি পেয়েছি। অবশ্যই আপনারা তোমরা সবাই এসো এখানে। অ্যান্ড এই তারপরে চলে গেছিলাম আমরা লাঞ্চ করতে। লাঞ্চে পুরোপুরি ভেজ খেয়েছি, ভাত, ঝুড়ি আলু ভাজা, ডাল, পোস্তর তরকারি, অ্যান্ড এখানে ছিল ধোকার তরকারি, পটলের তরকারি, এগুলোই ছিল। দিয়ে আমরা পুজো দিয়ে আর মহাদেবের আমরা পরপর 3খানা রূপকেই দর্শন করতে পেরেছিলাম। যেহেতু আমরা গেছিলাম ওই দুপুর নাগাদ পৌঁছে গেছিলাম, তো মহাদেবের যে আসল রূপ সেটা দর্শন করেছিলাম। তারপরে যে মহাদেবকে সন্ধ্যের সময় আরতির সময় যে সাজানোটা হয় সেই রূপটা দেখেছিলাম আমরা। 3খানা রূপ দেখতে পেয়েছিলাম মহাদেবের। তো তারপরে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, বসে আইসক্রিম খাচ্ছিলাম। খুব সুন্দর ভালোভাবে এই দিনটা কেটেছে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল মহাদেবের কাছে যাব যাব যাব, মহাদেব না ডাকলে হয়তো আজকে আমরা এই দিনটাতে হঠাৎভাবে যেতেও পারতাম না।